চায়, আল্লাহর কদমখানা আপন বানাইতে চায়, আল্লাহকে ভালোবেসে আল্লাহ আল্লাহ বলে ডাকতে চায়, আল্লাহর প্রেমিক হতে চায়, আল্লাহকে আপন বানাইতে চায়। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা রে, ও আমার পর্দার অন্তরালের মা মাগো, যদি আল্লাহ চাও, যদি রসুল চাও, যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও, দিলের কানটাকে লাগাইয়া দাও, মনের কানটাকে লাগাইয়া দাও। আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বাবারা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। যদি তুমি আল্লাহকে পেতে চাও, যদি তুমি আল্লাহর রাসূলকে পেতে চাও, যদি তুমি সিজদা খানা আল্লাহর কদমে লাগাইতে চাও, আমার আল্লাহ বলে, গোলাম দুনিয়ার জমিনে তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদের যাকাত যদি তুমি প্রদান করো, আমি আল্লাহর দরবারে তোমার সিজদাগুলি চলে আসবে। সুবহানাল্লাহ। নামাজ কবুল করানোর জন্য শর্ত হলো যাকাত প্রদান করতে হবে। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ আমরা যাকাত দিতে রাজি না, ঠিক কিনা? যাকাত দিতে রাজি না, বলে হুজুর 2 দিন বদলা খাইটা দিব, তারপরে অর্থ দিতে রাজি হব না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ইন্নামাল মুমিনুন, আমার আল্লাহ বলে নিশ্চয়ই তারা মুমিন যারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ করে, যারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ নিজের ধন সম্পদ বিলীন করে দেয়, নিশ্চয়ই তারা আমার পাগল বান্দা। যারা আমার জন্য সাদাকা করে, যারা আমার যাকাত আদায় করে, আমার আল্লাহ বলে আমি জানি, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি মাঝে মধ্যে তোমাদেরকে ধাক্কা দেই। কারণ কি? কারণ হলো মানব জাতি এমন জাতি, ধাক্কা না খাইলে পাক্কা হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, ও দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি আল্লাহকে পেতে চাও, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ আদায় করার পাশাপাশি আমাদেরকে যাকাত আদায় করতে হবে, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।